এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের বলতে চলেছি চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয় নমুনা প্রশ্নপত্র, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 30 নম্বর এবং সময় থাকতে চলেছে কিন্তু 60 মিনিট। সম্পূর্ণ প্রশ্নপত্রটি সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু তৈরি করা হয়েছে। তোমরা নামের জায়গায় তোমার নামটি লিখবে এবং রোলের জায়গায় তোমাদের রোলটি লিখে দেবে। সঠিক উত্তরটির উপরে টিক চিহ্ন দাও বা রাইট চিহ্ন দাও, যেখানে 6টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 6 নম্বর। মানুষ প্রথমে আগুন জ্বালাতে শিখেছিল কি দিয়ে? চকমকি পাথর, লাইটার না বারুদ দিয়ে? উত্তর হবে কিন্তু চকমকি পাথর দিয়ে। একটি ভেষজ উদ্ভিদের নাম নয়নতারা, কাঁঠাল না ঝাউ? উত্তর হবে কিন্তু নয়নতারা। যারা ফুল ও শোলার কাজ করেন তাদের কি বলে? তাদেরকে বলা হয় কিন্তু এখানে মালাকার বলা হয়। ঠিক আছে। রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? কলকাতা, মালদা না চিত্তরঞ্জনে? উত্তর হবে কিন্তু চিত্তরঞ্জনে। নৌকা মাঝিরা যে গান গায় তাকে কি বলা হয়? উত্তর হবে সারি গান। এখানে 3টি অপশন আছে, সারি গান, বাউল গান, ভাদু গান। উত্তর হবে সারি গান। সপ্তর্ষি মণ্ডল দেখা যায় দক্ষিণ পশ্চিম না উত্তর পূর্ব আকাশে? উত্তর হবে কিন্তু উত্তর পূর্ব আকাশে। শব্দ ভাণ্ডার থেকে শব্দ খুঁজে নিয়ে লেখো, যেখানে 3টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 3 নম্বর। মালদা জেলার বিখ্যাত নৃত্য হলো, এখানে অপশানে বলেছে রাকেশ শর্মা, কুকুর না গম্ভীরা? উত্তর হবে কিন্তু গম্ভীরা। প্রথম ভারতীয় মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা। ড্যাশ প্রাণীকে প্রথম মহাকাশে মানুষ পোষ বানিয়েছিল, সেটি হবে হচ্ছে কুকুর। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, যেখানে সঠিক প্রশ্নের জন্য থাকছে আমাদের আবারও 6 নম্বর। তো আমি এখানে তোমাদের কালারিং করে মিলিয়ে দিয়েছি, যেমন ইনসার্ট হবে হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এখানে ডেপ্পোর জায়গায় কিন্তু হবে হচ্ছে মালাহার, ছৌ নাচ হবে হচ্ছে তোমাদের পুরুলিয়া, স্কোয়ার চাষ হবে দার্জিলিং, ব্রোঞ্জ হবে কিন্তু তামা ও টিন। নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও, যেখানে 3টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 3 নম্বর। দূরবীনকে আবিষ্কার করেন? উত্তর হবে দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। দাহ্য বস্তু কাকে বলে? যেসব পদার্থ খুব সহজে আগুনে বা তাপের সংস্পর্শে এলে জ্বলে ওঠে বা পুড়ে যায়, সেগুলোই কিন্তু দাহ্য বস্তু বা দাহ্য পদার্থ বলা হয়। ডোকরা কাকে বলে? ডোকরা হলো প্রাচীন হারানো মোম ঢালাই পদ্ধতিতে তৈরি এক ধরনের ঐতিহ্যবাহী ধাতব শিল্প। মোমের ছাঁচ তৈরি করে তার ভেতর গলিত পিতল বা কাঁসা ঢেলে এই শিল্পকর্ম কিন্তু তৈরি করা হয়, এগুলোকেই ডোকরা বলা হয়। নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যেখানে তোমাদের 3টি প্রশ্ন থাকছে, তার জন্য কিন্তু 6 নম্বর থাকছে। কৃত্রিম উপগ্রহ আমাদের কি কাজে লাগে? কৃত্রিম উপগ্রহ মূলত মহাশূন্যে থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস এবং মহাকাশ গবেষণার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু করে থাকে। এর পরের প্রশ্নপত্রে বলা হয়েছে সামুদ্রিক অঞ্চলে মানুষের প্রধান জীবিকাগুলি কি কি? সামুদ্রিক অঞ্চলে মানুষের প্রধান জীবিকাগুলি হলো মাছ ধরা, সমুদ্রের লবণাক্ত জল থেকে লবণ তৈরি করা, ঝিনুক ও মুক্তা সংগ্রহ করা এবং সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য বা যান চলাচল বা জলযান চালানো। 2টি আঞ্চলিক নৃত্যের নাম ও কোথায় দেখা যায় সেটি কিন্তু লিখতে হবে। পশ্চিমবঙ্গের 2টি আঞ্চলিক বা লোকনৃত্য হলো ছৌ নাচ এবং গম্ভীরা নাচ। ছৌ নাচ পুরুলিয়া এবং গম্ভীরা নাচ কিন্তু মালদা জেলায় দেখা যায়। নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যেখানে 2টি প্রশ্নের জন্য কিন্তু থাকছে তোমাদের 3 নম্বর করে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান তোমাদের 3 নম্বর করে থাকছে। 2টি প্রশ্নের জন্য মোট মান থাকছে কিন্তু 6 নম্বর। লালন ফকিরের সম্পর্কে লেখো। লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল, যার কাছে আল্লাহ হরিরাম রহিমের আসন ছিল সমান। তিনি মানুষে মানুষে মিলনের বাণী কিন্তু প্রচার করে গিয়েছিলেন। লাঠির কতগুলি ব্যবহার লেখো। চাকা আবিষ্কারের ফলে মানুষের কি কি উপকার বা সুবিধা হয়েছিল সেগুলোই কিন্তু লিখতে হবে। লাঠি আমাদের অনেক কাজে লাগে, যেমন সাপ তাড়াতে, পশু পাখি তাড়াতে, কাউকে ভয় দেখাতে, ফুল ফল পাড়তে ইত্যাদি কাজে ব্যবহার করা হয় কিন্তু লাঠি। চাকা আবিষ্কারের ফলে মানুষ খুব সহজেই ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। যাতায়াত ও পরিবহন ব্যবস্থায় ব্যাপক উন্নতি হলো। এই সময় শারীরিক পরিশ্রমও কিন্তু এর ফলে আমাদের বাঁচলো। তো এই ছিল চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। এখান থেকেই প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে। সুতরাং প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে নাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অন্যান্য প্রশ্নপত্রগুলি তোমরা প্লে লিস্ট চেক করে কিন্তু দেখে নিতে পারো।